কিতাবের মধ্যে লেখা আছে হযরত আলী যখন আসলেন স্বপ্নে যুগে আল্লাহ নবী ইশারা দিচ্ছেন, মাগো এই যে সামনের যে দিনটা আসতেছে এই দিনের সেহরি খায়া তুমি রোজা রাখবা, এটা ঠিক, কিন্তু ইফতারের জন্য কিন্তু তোমার দাওয়াত দিলাম, ইফতার করবা কিন্তু আমার দস্তরখানায়। কোন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা বুঝতে পারছেন যে আমার বাবা যে তোমার ডাক দিছে আর বুঝি আমার আর থাকা হবে না। পৃথিবীতে যদি কোনো মানুষ স্বপ্ন দেখে যে আমার বিবি এসে আমারে ডাকতেছে বা আমার দাদা এসে আমারে ডাকতেছে, আপনি এমন একটা অবস্থার মধ্যে আছেন, আপনি অসুস্থ মানুষ অথবা সাকরাতুল মউতের আগ দিয়ে আপনার মনে হচ্ছে যে আমি মনে হয় দুনিয়াতে থাকবো না, মানুষ যখন এরকম একটা মনোভাব আসে তখন কিন্তু বিভিন্ন স্বপ্নে যুগে বিভিন্ন লোক এসে ডাকে। কথা ঠিক কিনা? এটাই হলো তার প্রমাণ। তো হাসান হোসাইন ওদেরকে পাঠায় দিছে, যাও নানার কবরে যাও, নানার সাথে কথা বলো। ঘরের মধ্যে স্বামী স্ত্রী একা, ডাক দিছেন, মানে স্বামী আপনার সাথে আজকে কিছু কথা বল। কি কথা? তুমি তো কথা প্রত্যেকটা দিনই বলো, আজকে নতুন করে কি কথা? দেখো পানের স্বামী, জীবনে বহু জিনিস আপনি আমারে দিচ্ছেন, জীবনে আমারে কোনোদিন কষ্ট দেন নাই, আমি নিজে আপনারে কষ্ট দিছি। হযরত আলী বলেন, বিবির কথার মধ্যে কেমন যেন একটা অন্যরকম ভাব আসতেছে, ঘটনা কি? ডাক দেখো পানের স্বামী আমার, জীবন ভর আপনার হক আদায় করতে পারি নাই। ও পানের স্বামী, আপনার কাছে আজকে নতুন করে আপনার কাছে তিনটা জিনিসের আবদার, বহু জিনিস আপনি আমার দিচ্ছেন, আজকে তিনটা জিনিস দেবেন। হযরত আলী ডাক্তার বলেন, বিবি এমন মেজাজ দিয়ে এমন ভাষায় কোনদিন তো কথা বলো নাই, আজকে কেন আকুতি মিনতির সুরে কথা বলতেছো, ঘটনাটা কি? ফাতেমাতুজ জোহরা ডাকতে কয়, মানে স্বামী আমার কেমন জানি মনে হয় আমি ফাতেমা বুঝি আর দুনিয়াতে থাকব না। কিতাবের মধ্যে লেখছেন হযরত আলী কান্দে, ফাতেমাতুজ জোহরা টসটস করে চোখের পানি ছেড়ে দেয়, ডাকতে কয়, পানের স্বামী আমার আপনার কাছে তিনটা জিনিস চাই। আমার মা বোন দেখেন তো আপনাদের মতো থ্রি পিস চাই কিনা, আপনাদের মতো বোরকা টোরকা চাই কিনা, আপনাদের মতো দুনিয়ার লাইনের কোন জিনিস চাই কিনা। ফাতেমাতুজ জোহরা ডাকতে বলেন, পানের স্বামী আমার আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নাম্বার জিনিস যেটা চাই সেটা হলো আপনার সাথে সংসার করতে যায়া আমি যেহেতু বিবি আমার বয়স কম, আপনি স্বামী আপনার বয়সটা একটু বেশি। ভগবানের স্বামী আমার বয়স কম হওয়ার কারণে আমার বুদ্ধিটাও কম, আপনার সাথে হয়তো বিভিন্ন সময় বেয়াদবি হয়ে গেছে, আপনার মনে হয়তো আঘাত দিয়ে অনেক কথা অনেক সময় বলে ফেলেছি। পানের স্বামী আমার জীবনে যত ভুল আছে সব ভুলগুলো আপনি মাফ করে দিবেন। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাকতে কয়, বিবি রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা তুমি ফাতেমাতুজ জোহরা, তোমার ব্যাপারে আল্লাহর নবী বলেছিলেন আমার যতগুলা মেয়ে আছে তার মধ্যে অন্যতম হলো ফাতেমা। আমি আমার ফাতেমার চেহারার দিকে যখন তাকাই আমার মনে হয়তো আমার মা আমেনা আমার সামনে দাঁড়ায় আছে। ডাকতে কয়, বিবি সেই নবীর কলিজার টুকরা তুমি, তোমারে যখন আমার সাথে যখন বিবাহ দেওয়া হয়, ও বিবি আমার মন সাক্ষী দেয় একটা দিন তোমারে হয়তো 3 বেলা পেট ভরে খাবার কোনোদিন দিতে পারো নাই। বিবি গো, স্বামীর যে হক আছে একটা স্ত্রীর প্রতি এটা আদায় করতে পারি নাই, এজন্য আমি তোমার কাছে অপরাধী, তুমি আমারে মাফ করে দাও। স্বামী স্ত্রী যখন মাপ বিনিময় হয় সারা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিতে চায়, অত্যন্ত গভীর রাত্রিতে, রাত যখন খানা পিনা শেষ হয়ে যাবে, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এমন একটা ভূমিকা যদি প্রত্যেকটা ঘরের মধ্যে যদি মাঝে মাঝে যদি তৈরি হয়, বুঝে থাকলে জবাব দেন, এই স্বামী স্ত্রীর মধ্যে কি কোনোদিন মন মালিন্য হওয়ার সম্ভাবনা আছে?